চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল গেল ৩ আসরে বিশ্বকাপেই নাই। সেই গিরিখাত থেকে উদ্ধার করতে ইতালিতে যোগ দিতে পারেন পেপ গার্দিওলা। ফেডারেশন তার জন্য এতটাই আন্তরিক যে দরকার পড়লে নিয়ম ভাঙতেও রাজি আছে। 2018 ও 22-এর পর 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ব্যর্থতা নিয়ে পদত্যাগ করেন গাত্তুসো। পদটা খালি হওয়ায় কোচ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইতালি। সেখানে জমা পড়েছে রবার্তো মানচিনি, আন্দ্রেয়া পিরলোর নাম। কিন্তু এদের মধ্যে সবচেয়ে আলোচিত ক্যারেক্টার দ্য ম্যান সিটি ম্যান পেপ গার্দিওলা। গার্দিওলার নাম এত জোরে সোরে শোনার কারণ আছে। এর আগে গার্দিওলা নিজেই বলেছিলেন অবসরে যাওয়ার আগে তিনি কোনো জাতীয় দলের হয়ে কোচিং করাতে চান। আর কদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিয়ে ফ্রি এজেন্ট হয়ে আছেন পেপ। তাতেই আলোচনার পারদ তুঙ্গে হতে পারেন ইতালির কোচ। ইতালিয়ান ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জিওভান্নি মালাগো। স্কাই ইতালিয়ার এক প্রতিবেদনে তিনি বলেন, আমরা চেষ্টা করছি পেপের সাথে আলোচনা চালিয়ে যেতে, যদিও এখন পর্যন্ত একেবারে পাকা কথা বলতে পারিনি, কিন্তু আশা করব সেটা শীঘ্রই সম্ভব হবে। আর একটা ব্যাপার, স্যালারিগত কোনো ইস্যু থাকলে আমরা সেটাও দেখব, দরকার পড়লে বেতনের অবকাঠামোগত পরিবর্তনও করব তার জন্য। ক্লাব ক্যারিয়ারে অসংখ্য চ্যালেঞ্জ নেওয়া গার্দিওলাকে খেলতে হবে নতুন স্টাইলে। দায়িত্ব পেলে ইতালির মতো একটা ভঙ্গুর দলকে জাতে ফেরাতে নিতে হবে নতুন চ্যালেঞ্জ। ক্লাব ফুটবলে এত সাফল্য যার সেই কোচ ন্যাশনাল কম্পিটিশনেও বাজিটা জিততে পারবেন কিনা সে নিয়েও প্রশ্ন থেকে যায়। তবে ইতালির আছে ব্যাকআপ অপশন। পেপের পাশাপাশি ওরা চোখ রাখছে রবার্তো মানচিনির দিকে। সাবেক এই কোচও লিস্টেড হয়ে আছেন। তবে ইতালির মতো দলকে টেনে তুলতে গার্দিওলাই হতে পারেন বেস্ট চয়েস। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে যেভাবে আউট অফ নোভওয়্যার থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন, তেমন কোনো ম্যাজিক দেখাতে পারলে ইতালি কামব্যাক করতেও পারে। 2030 বিশ্বকাপকে সামনে রেখে হয়তো ইতালির ফেডারেশনও এই স্প্যানিয়ার্ডের উপরই আস্থা রাখতে চায়। এখন অপেক্ষা সাইনিংয়ের। আবু নাঈম, ৭১।